দর্শক স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। দর্শক যুক্ত হয়েছি আতিফ আসলামের কনসার্ট কট সাইট 100 ফিট থেকে। দর্শক জানিয়ে রাখি, দেশের বিনোদন বিটের যে সংবাদকর্মীরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা, তারা সর্বদাই অবহেলিত এবং সব জায়গায় বঞ্চিত। দর্শক জানিয়ে রাখি, বিনোদন বিটের যে সকল গণমাধ্যম কর্মীরা বিনোদন বিটের যে সংবাদ সংগ্রহ করেন, তাদের থেকে কিন্তু ইউটিউবার বা নামে বেনামে যে ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে কিন্তু একটু বেশি সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকালকে আমরা দেখেছি ইতিমধ্যে কয়েকজন গণমাধ্যম কর্মীকে তারা এই গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু বিনোদন বিটে সংবাদ সংগ্রহে বাধা দিয়ে তারা কিন্তু ইউটিউবারদেরকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, এমনটি আমরা দেখতে পেয়েছি। দর্শক জানিয়ে রাখি, আতিফ আসলামের ঢাকা সফর ও কনসার্ট জুলাই সম্বন্ধে বহুল প্রতীক্ষিত একটি কনসার্টে অংশ নিতে গত 22 জুলাই রাতে ঢাকা পৌঁছেছেন আতিফ আসলাম। শুক্রবার ঢাকার মাধানী এভিনিউয়ের চিফ টেবিল কনসার্ট কোর্ট সাইট এ মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে পূর্বের ভেন্যু পূর্বাঞ্চল এক্সওয়ের যে ক্রিকেটার্স একাডেমি পরিবর্তন করে এটি এখানে আনা হয়েছে। দর্শক একটু জানিয়ে রাখি, দেশের বিনোদন সাংবাদিকতায় সিন্ডিকেট, বৈষম্য, অনিয়মের অভিযোগ দিন দিন বাড়ছেই। বিশেষ করে বড় আয়োজনগুলোকে ঘিরে পেশাদার সাংবাদিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ কিন্তু উঠেছে। দর্শক 23 জুলাই রাজধানীর উত্তরে একটি হোটেলে পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামকে ঘিরে আয়োজিত এক প্রেস মিটকে কেন্দ্র করে এমন অভিযোগ আবারও সামনে এসেছে। অনুষ্ঠানে উপস্থিত একাধিক গণমাধ্যম কর্মীর অভিযোগ, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাদের বিভিন্নভাবে বাধার সম্মুখীন করা হয়েছে। অনেকের অভিযোগ করেন, নির্ধারিত কভারেজের সুযোগ থাকা সত্ত্বেও তাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি কিছু ক্ষেত্রে প্রবেশ ও অবস্থান নিয়েও জটিলতা তৈরি করা হয়েছে। দর্শক জানিয়ে রাখি, আমি যখন এই কট সাইডে আসি, আমাকে নিয়ে কিন্তু প্রায় 3টি গেট কিন্তু ইতিমধ্যে তারা ঘুরিয়েছে। তাহলে চিন্তা করা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে তা কতটা প্রযোজ্য হবে। দর্শক জানিয়ে রাখি, পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাংলাদেশে এসেছেন এবং আজ তিনি স্টেজে শো করবেন। একটু দেখানোর চেষ্টা করবো। দর্শক এখানে কিন্তু কয়েকটি স্তর ভেদে কিন্তু তারা টিকিট বিক্রি করছেন। সর্বনিম্ন 250 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত কিন্তু টিকিট মূল্য রয়েছে। দুপুর আজ জুমা নামাজের পর থেকেই কিন্তু এই কনসার্ট মাদানী এভিনিউ যে 100 ফিট রয়েছে, এখানে কিন্তু ইতিমধ্যে যে আতিফ আসলামকে দেখার জন্য বা তার সঙ্গীত শোনার জন্য যে সঙ্গীত প্রেমীরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে টিকিট সংগ্রহ করার জন্য কিন্তু ইতিমধ্যে তারা লাইনে দাঁড়িয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ লাইন থেকে কিন্তু দুপুর 2টার পর থেকে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। আমি একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে সর্বনিম্ন যে টিকিটের মূল্য সেটি 250 টাকা এবং বিজনেস ক্লাস পর্যন্ত কিন্তু রয়েছে। এখানে কয়েকটি ধাপে কিন্তু তাদের যে টিকিট মূল্য সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। আমি যদি লাইনে দাঁড়ানো 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা কতক্ষণ ধরে এখানে অবস্থান করছেন। ভাইয়া, আপনি কোথা থেকে এসেছেন এবং কখন থেকে এখানে অবস্থান করছেন? আমি খিলগাঁও থেকে এসেছি। এখানে অলমোস্ট 30 মিনিটের মতো লাইনে দাঁড়িয়েছি। সো যেটা করার কথা ছিল, তাদের 2টা বাজে গেট খোলার কথা ছিল, এখনো তারা ওপেন করেনি। বাট যেহেতু আতিফ আসলামের কনসার্ট, সো শত কষ্ট হলেও আমরা আসলে কোনো সমস্যা নেই। টিকিট নিয়ে কোনো অনিয়ম রয়েছে কিনা? টিকিট নিয়ে অনিয়ম বলতে যেটা আপনারা সবাই জানেন, গত বছরে এই কনসার্টটা হওয়ার কথা ছিল, বাট আমাদের দীর্ঘ 7 মাস অপেক্ষা করতে হয়েছে। সো এইটা নিয়ে আসলে এখন অনিয়ম হলেও আসলে যেহেতু ফাইনালি কনসার্টটা হচ্ছে, তো সেটা নিয়ে এখন আর কোনো কষ্ট নেই আসলে। আপনি কোন ক্লাসে টিকিটটা দিবেন? আমি পেহলি নজর জন্য আছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক যেমন জানাচ্ছিলেন তিনি, আমি যদি আরও 2-1 জনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, আমি আরও 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করবো। তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে লাইন দাঁড়িয়েছেন। ভাইয়া, কখন এসেছেন একটু কথা বলবেন? সরি, আপনি আতিফ আসলামকে নিয়ে একটু বলেন, তাকে নিয়ে একটু বলেন। কিন্তু এসেছেন দীর্ঘ এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন সিরিয়ালে।
হ্যাঁ, এখন তো বুঝতেছি না আসলে ছাড়বে কখন, এর জন্য ওয়েট করতেছি এখন। কারণ কেমন লাগছে এখানে এসে? অবভিয়াসলি ভালো লাগতেছে। তো কেমন প্রত্যাশা ছিল? প্রত্যাশা তো অবভিয়াসলি সবসময় ভালোই থাকে, এর জন্যই তো আসছি। জি ধন্যবাদ। জি যেমনটি জানাচ্ছিলাম, আমি একটু দেখানোর চেষ্টা করবো যে টিকিট কাউন্টার থেকে শুরু করে কিন্তু দীর্ঘ সারি কিন্তু এখানে রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে অনেকে দূর দূরান্ত থেকে এসেছে কিন্তু সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের একটি কনসার্টকে লক্ষ্য করে। গত বছর এই কনসার্টটি হওয়ার কথা থাকলেও কিন্তু কারণবশত কিন্তু এই কনসার্টটি আর হয়নি, এবং কি এবছর যেহেতু বাস্তবায়ন হতে চলেছে তাই আতিফ আসলামের যে ফ্যান ভক্তরা রয়েছে এবং কি যারা সঙ্গীত প্রেমীরা রয়েছে, সঙ্গীত শিল্পে সেই আতিফ আসলামের কণ্ঠ থেকে কিন্তু একটি জাস্ট একটি গান শোনার জন্য কিন্তু তারা এই দীর্ঘ সিরিয়ালে অবস্থান করছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে টিকিট কাউন্টার থেকে কিন্তু সেই দীর্ঘ লাইন কিন্তু ইতিমধ্যে 100 ফিটে যে মাধানী এভিনিউ রয়েছিল সড়কটি, সেই সড়কটিতে কিন্তু এসে পড়েছে এবং সড়ক জুড়ে কিন্তু দীর্ঘ সিরিয়াল কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপু, আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আমরা ঢাকার রানীগঞ্জ থেকে এসেছি কেমন এসেছেন যদি একটু বলতেন? আতিফ আসলামের কনসার্টের জন্য। এই দীর্ঘ সিরিয়াল কখন এসেছেন? হ্যাঁ এই দীর্ঘ সিরিয়াল দাঁড়িয়ে আছেন, হ্যাঁ তো প্রত্যাশা কি ছিল আতিফ আসলাম থেকে আজকে, বা প্রত্যাশা কি থাকবে? জি আতিফ আসলাম থেকে কি গানটা প্রত্যাশা থাকবে আপনার, বা কি গানটা আপনার ফেভারিট? কি গানটা? আদাত সংটা, এটা আমাদের ফেভারিট সং। যে এখানে কয়েকটি ক্লাসের টিকিট বিক্রি করা হচ্ছে, আপনার কোনটা নেবেন? আমরা তো নিয়েছি। জি ধন্যবাদ। জি যেমনটি জানাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছি দর্শক, ইতিমধ্যে কিন্তু টিকিট কাউন্টার থেকে শুরু করে কিন্তু ইতিমধ্যে এই যে লম্বা সিরিয়াল, এটি কিন্তু মাদানী এভিনিউ, এখানে কিন্তু যে সড়কটি রয়েছে সে সড়কের জুড়ে কিন্তু যত সময় যাচ্ছে ততই ক্রমাগত কিন্তু এই আতিফ আসলামের যে ভক্তরা তাদের এই লম্বা যে লাইনটি রয়েছিল টিকিট সংগ্রহের, সেই লাইন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দর্শক জানিয়ে রাখি, এখানেও কিন্তু একটি বৈষম্য রয়েছে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে। জানিয়ে রাখি দর্শক যে গতকাল থেকে বিনোদন বিটের যে সংবাদকর্মীরা রয়েছে, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সর্বদা অবহেলিত ইউটিউবারদের কাছে নামে বা বেনামে কিছু ব্যক্তির কারণে শুধু একটু জানার চেষ্টা করি যে সরকার কর্তৃক অনুমোদিত যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যম কর্মীদেরও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না এক পর্যায়ে। এমনকি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ইউটিউবার যারা রয়েছিলেন, ইউটিউবার সহ যারা নামে বেনামে যে ব্যক্তিবর্গ, তাদেরকে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আমি গতকালকে কথা একটু তুলে ধরার চেষ্টা করব। তারা কিন্তু ইতিমধ্যে গতকাল যে বিনোদন বিটে গণমাধ্যম কর্মীরা রয়েছিলেন তাদেরকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা রাখার কোনো সুযোগ দেননি, এবং ইতিমধ্যে আমাদের কাছে একাধিক গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেছেন যে প্রেস ব্রিফিংটা কিন্তু ইতিমধ্যে কিন্তু কভারেজ করার সুযোগ থাকলেও কিন্তু অনেক গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং তারা এই কভারেজ থেকে বঞ্চিত হয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে সড়ক থেকে শুরু করে দীর্ঘ যে লাইন, এই লাইন কিন্তু ক্রমাগতই কিন্তু বেড়ে চলেছে। আমি একটু টিকিট কাউন্টার অভিমুখী যাওয়ার চেষ্টা করবো এবং আপনাকে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু দুপুর 2টার পর থেকে যে সিরিয়াল ধরেছিল যে টিকিটের জন্য, সেই টিকিটের যে ক্রমাগত যে সিরিয়াল, সেটা কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং এক পর্যায়ে দেখতে পাচ্ছি যে মাদানী এভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু ইতিমধ্যে ভক্তরা কিন্তু অবস্থান করছেন, সিরিয়াল ধরছেন। আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু কয়েকটি ধাপে কিন্তু টিকিট বিক্রি করা হচ্ছে। সর্বনিম্ন আমরা জানতে পেরেছি যে এখানে সর্বনিম্ন 2500 টাকা থেকে শুরু করে এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কিন্তু টিকিট মূল্য কিন্তু রয়েছে। তারপরে কিন্তু আমরা এখানে কয়েকজন ভক্তদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন যে যেহেতু আতিফ আসলামের প্রোগ্রাম এখানে একটু কষ্ট হলেও তারা কিন্তু ইতিমধ্যে আমি একটু দেখি আমি একটু ভিতর দিকে ভাইয়া দেখি ভাইয়া আপনারাও একটা ঝামেলার মধ্যে আর একটা ঝামেলা করেন। দর্শক একটু টিকিট কাউন্টারের অভিমুখী আমি নিয়ে যাব এবং চেষ্টা করবো যে ব্যক্তি এখন টিকিট কাটছেন তিনি কতক্ষণ ধরে কিন্তু এই লাইনে অবস্থান করেছেন। আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড গরমেও কিন্তু যে আতিফ আসলামের যে ভক্তরা রয়েছে, অনুসারীরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু সিরিয়ালে রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব।
আপু আপনি কখন এসেছেন? আপনি প্রায় কাছাকাছি চলে এসেছেন তো ভাইয়া আতিফ আসলামকে নিয়ে একটু বলেন যে যেখানে এসেছেন কি বলবো এখানে কেন এসেছেন একটু বলুন। ভাই, আতিফ আসলামকে দেখার জন্য আসছি। কখন এসেছেন? আসছি কিছুক্ষণ আগে। এই লাইনে দাঁড়াচ্ছেন কতক্ষণ ধরে? দাঁড়িয়ে আছি ধরেন 1:30 থেকে 2টার থেকে 2:30 থেকে। তাও তো প্রায় 2 ঘন্টা, সরি 1.5 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, তো এত কষ্ট করার কারণটা কি? আতিফ আসলামকে দেখতে আসছি এই জন্য আর কি। এই কষ্টটা কি ছিল? হ্যাঁ, এই কষ্টটা কিছু না। টিকিট মূল্য কেমন তার? টিকিট মূল্য ঠিক আছে। আপনি আর কোন টিকিট কাটবেন? কোন টিকিট কাটবেন সংগ্রহ করবেন? আমি পেহেলি নাজার টিকিটটা নিছি। এই কত টাকা? এটা মানে হাইস্ট টিয়ারের টিকিট আর কি। হ্যাঁ, জি ধন্যবাদ। জি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে আতিফ আসলামকে ঘিরে কিন্তু এই যে প্রোগ্রামটা রয়েছে এটা কিন্তু এটা কিন্তু প্রথমে 300 ফিট অবস্থান রাখলেও কিন্তু ইতিমধ্যে এইটি কিন্তু নিয়ে আসা হয়েছে কনসার্ট যে এইটা রয়েছে এখানে কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে আসা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু কনসার্টের কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং কিন্তু দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে যা প্রথমে আমার সামনে যিনি প্রথমে টিকিটটি সংগ্রহ করবেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো তিনি কতক্ষণ আগে সিরিয়াল ধরেছেন এবং কতক্ষণ সময় দাঁড়ানোর পর তিনি এই টিকিটটি সংগ্রহ করেছেন। ভাই আপনাকে টিকিট কেটেছেন? জি ভাই, বাংলা বোঝে না ভাই। টিকিট সংগ্রহ করেছেন? শো টিকিট কতক্ষণ সময় লেগেছে আপনার? কি ভাই বুঝে না? কতক্ষণ সময় লেগেছে? আমি বুঝে না, বাংলা বুঝে না ভাই। বাংলা বুঝে না, আমি ইংলিশ আসে ইংলিশ বাংলা বলছেন তো আপনি? নেই, আমি বুঝে না বাংলা। উর্দু হিন্দি বুঝে, আমি ইংলিশ বুঝে, বাংলা। ঠিক আছে, আমি ভাই আপনার কতক্ষণ লেগেছে? আচ্ছা ভাইয়া আপনি কখন এসেছেন এবং এখানে আসতে কতক্ষণ সময় লেগেছে আপনার? আমি আসছি 12টায়, আমি আসছি বর্ণে থেকে, তো আমি আসতে বেশিক্ষণ লাগে না, বাট 12টা থেকে স্টিল দাঁড়ানো এখনো। এখানেই এখন টিকিট কি পাওয়া যাচ্ছে না? না, টিকিট অ্যাভেলেবল ছিল, বাট আমি তো অনেক আগে কেটেছিলাম, যে নভেম্বরে, বাট এখন হচ্ছে লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, তো এখনো ওদের কোনো খবর নেই। টিকিট তো আগে সংগ্রহ করেছেন, তাহলে এই লাইনে দাঁড়িয়ে থাকার কারণটা কি? ওরা ছাড়ছে না তো, আমাদের তো কিছু করার না। হ্যাঁ, কতক্ষণ লাগতে পারে কি বলেছে? বললো 3টায়, এখন বাজে 3:10, তো দেখা যাক, মনে হয় 4টায়। এখানে কয়টা ক্লাসে টিকিট দেওয়া হচ্ছে? 3টা, একটু বলতেন যদি কি? একটা পেইলি নাজার, আদাত, আর হচ্ছে দুরি মনে হয়। হ্যাঁ 2500 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। হ্যাঁ। তো আপনার এখানে আসলে যে আতিফ আসলামের যে প্রিয় গান কি আপনার? সেটা একটু আদাত, আদাত। সবারই ইচ্ছে হ্যাঁ, একটা লাইন গিয়ে শোনাবেন? না ভাই সরি, আমার ভয়েস খুবই বাজে। ঠিক আছে ধন্যবাদ। যেমনটি দেখছিলেন তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু যেই দুপুর আগে 2টা থেকে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখন পর্যন্ত কিন্তু যে গেট সেটি কিন্তু কাঙ্ক্ষিত গেট কিন্তু খুলতে পারেননি। আমি দর্শক আপনাকে আবারও নিয়ে যাওয়ার চেষ্টা করব একেবারে যে মাদানী এভিনিউ যে সড়কটি রয়েছিল সেই সড়কের একেবারে শেষ পর্যন্ত। আমি এখানে প্রায় টিকিট কাউন্টারের এখান থেকে কিন্তু তাদের যে গেট সেটি কিন্তু এখনো খোলা হয়নি এবং কি এই অপেক্ষা কিন্তু দীর্ঘ সারি কিন্তু ইতিমধ্যে মাদানী এভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে পৌঁছে গেছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি এই দীর্ঘ গরমকে উপেক্ষা করে কিন্তু যে আতিফ আসলামের যে এই ভক্তরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন। 3টায় সময় দেওয়া হয়েছিল কিন্তু 3টা পার হওয়াতেও কিন্তু ইতিমধ্যে কিন্তু কোনো গেট খোলা হয়নি। আমি একটু দেখার চেষ্টা করবো। আমি দর্শক একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যে বৈষম্যটা বিষয় রয়েছিল আমি একটু দেখতে পেয়েছি যে এখানে তারা বিভিন্ন বাইক বা কার নিয়ে আসছিল তাদেরকে কিন্তু ওই প্রায় এখানে কয়েকটা গেটে কিন্তু ঘোরানো হচ্ছে। প্রথম গেট থেকে গেটে গেলে প্রথমে বলা হচ্ছে দ্বিতীয় গেট থেকে তৃতীয় গেট, এরকম করে কিন্তু কয়েকটি গেটে কিন্তু তাদেরকে কিন্তু ঘোরানো একটা হ্যারাসমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। ইতিমধ্যে আমার সাথেও কিন্তু এরকম একটি বিষয় ঘটেছে। প্রথমে আমি 1 নম্বর গেটে গেলে তারা 2 নম্বর গেটে পাঠায় এবং 2 নম্বর গেট থেকে গেলে 3 নম্বর গেটের দিকে পাঠায়। সর্বশেষ আমি যে প্রথমে যে গেট গিয়েছিলাম সেই গেট দিয়ে আমি প্রবেশ করি। দর্শক একটু দেখানোর চেষ্টা করছিলাম আতিফ আসলামের যে কনসার্ট যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রাম থেকে আমি তখন যুক্ত ছিলাম। MS হৃদয় খান, নিরপেক্ষ, ঢাকা।